আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিফাত ইসলাম, রিফাত এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক টেন্স সম্পর্কে আমরা এই একটি ক্লাসেই খুব অল্প সময়ে তোমরা ভিডিওর থাম্বনেলেই দেখছো যে মাত্র 17 মিনিট। তো আমরা 17 মিনিটের আগে চেষ্টা করব সুন্দরভাবে টেন্সটাকে শিখতে। তো বেশি কথা না বাড়াই টেন্সেই যাই। দেখো টেন্স, এই টেন্স জিনিসটা কি? তোমরা তো অনেক জায়গায় পড়ছো টেন্স, কিন্তু টেন্সটা তোমরা সেন্টেন্সে ধরতে পারো না। এই যে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান, এটা অনেক জায়গায় তোমরা পড়ছো। পাস্ট টেন্স মানে অতীত, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ, এটাও তোমরা জানো, অনেক জায়গায় পড়ছো। তা প্রেজেন্ট টেন্স মানে বর্তমান বলতে কি বোঝায়? এখন বর্তমানে যা কিছু ঘটে এগুলো সব প্রেজেন্ট। পাস্ট টেন্স মানে অতীতে যা কিছু ঘটে এগুলো সব পাস্ট টেন্স। ফিউচার টেন্স মানে ভবিষ্যতে যা কিছু ঘটে এগুলো ফিউচার টেন্স। আর ভালো কথা, প্রেজেন্ট টেন্স যে আবার 4 প্রকার: প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ভাবে এই পাস্টও 4 প্রকার: প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট, পাস্ট ইনডিপেন্ডেন্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিপেন্ডেন্ট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা আসলে এগুলো জানো, আমি আশা করি এগুলো জানো তোমরা। তো আমরা সেকেন্ড স্লাইডটাই যাই। সেকেন্ড স্লাইডটা অনেক মজার স্লাইড। এই দেখো এখানে কি বলছে যে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল সম্পর্কে যে টেন্সগুলো আছে এগুলা আজকে আমরা শিখবো। তো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স, এই সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কিন্তু প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট। আমি একটু কালারটা চেঞ্জ করাইনি, কারণ কালারটা কোন কালার নেওয়া যায়, লাল কালার, রেড কালারটা একটু ভালো দেখাবে। হ্যাঁ দেখো, এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি জানো? প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। তো এই সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা আগে আমাদেরকে বুঝতে হবে। এর সংজ্ঞাটা কোনো সাধারণ বক্তব্য, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য এবং তথ্যগত সত্য বোঝাতে ব্যবহৃত হয় এই প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্স যেমন এখানে দেখো ফর্মুলা দিছে। ফর্মুলা মানে কি? গঠন প্রণালী। এখানে তোমার মেইন গুরুত্বপূর্ণ হইল এইটুকু, আমি যেটুকু মার্ক করে রাখলাম, শুধু এইটুকু তুমি কি করবা? খাতায় নোট করবা। আর সংজ্ঞাটুকু আমি যেটা বললাম, সংজ্ঞাটুকু একটু ভিডিওটা টেনে সংজ্ঞাটুকু খাতায় লিখবা, যে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স তার সংজ্ঞাটুকু আর এই গঠন প্রণালীটুকু। সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এইটা কিন্তু না, এটা কিছু না, এমনিতে এটা আমি কেটে দিলাম। এটা কিছু না। সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট মানে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ফর্ম মানে কি? বর্তমান কাল। এখন এখানে আমি উদাহরণ দিছি 3টা। দেখো, আই প্লে ফুটবল। এখন এই যে আই একটা সাবজেক্ট, এই যে এই সাবজেক্টটা হলো আই। তারপর এই যে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে প্লে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্লে মানে কি? খেলা করা। তারপর দা কি? এটা গিটার। আই প্লে দ্য গিটার মানে আমি গিটারটি চালু করেছি। তার মানে কি? আমি গিটারটি চালু করেছি মানে আমি গিটারটি চালাচ্ছি। এটা কি? বর্তমানে আমি চালাচ্ছি না। তারপর শি প্লেস দ্য পিয়ানো মানে সে পিয়ানো কি করছে? চালু করছে। এখন এই দেখো প্লের পরে এখানে কি আছে? এস আছে। এস মানে কি? এটা কিন্তু সিঙ্গুলার না, এটা পুলার, কারণ এখানে এস আছে। শি প্লেস মানে সে, আর এখানে প্লেস দ্বারা কিন্তু মানে খেলা, মানে এখানে কিন্তু একজন বুঝাইছে, এখানে কিন্তু বহু বচন বুঝাইছে, কারণ এখানে এস আছে পুলার দ্বারা। তারপর দে স্টাডি এভরিডে, এই যে দে, তারপর স্টাডি, তারপর এই যে এভরিডে মানে তারা প্রতিদিন পড়াশোনা করে, এরকম কিছু। তো সংজ্ঞাটা যদি আরেকবার বলি, প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স বা V1 এর প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স V1 এর এই সিম্পল প্রেজেন্ট টেন্সের সংজ্ঞাটা কোনো সাধারণ বক্তব্য, অভ্যাসগত কর্ম, তারপর চিরন্তন সত্য, তারপরে তোমার তথ্যগত সত্য বোঝাতে এই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়।
তো তোমরা সিম্পল প্রেজেন্টে চিনবা কিভাবে? এই যে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, মানে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট যেখানেই দেখবা তার মানে ওটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এখানে তিনটা আছে, তোমরা আরো অনেক করতে পারো। যেমন আই অ্যাম এ গুড বয়, তাহলে অ্যাম কি একটা সাহায্যকারী ভাব, গুড গুড কি অ্যাডজেক্টিভ, বয় মানে একটা বালক, তাহলে আমি এটা না, এটা হবে না। মনে করো একটা আমি করতে চাই আই রিড এ বুক, মানে আমি বই পড়তেছি, এটা কি? এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ আমি এখন বর্তমানে বই পড়তেছি। যাই হোক, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স গেল। এই প্রেজেন্ট টেন্স এবার গেল। এবার আমরা আসবো প্রেজেন্ট কন্টিনিউস। এইটুকু এখানে একটু মিস্টেক হয়েছে আমার, এটা এডিট করার সময় এইটুকু হবে না। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স। এই যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রেজেন্ট টেন্সের প্রেজেন্টের 4 প্রকার। এই যে এইটা হলো 1, এটা 2, এটা এই যে 3, আর এটা 4। তার মধ্যে দেখি কন্টিনিউস বানানটা একটু এখানেও মিস্টেক হয়েছে আর এখানেও মিস্টেক হয়েছে, আমি কেটে দিলাম এইটা। তাহলে কন্টিনিউস বানান আমি এখানে লিখে দিচ্ছি CON দ্বারা বুঝিয়ে হয়েছে, এটা কন্টিনিউস, বাকিটা না লিখি। এখন প্রেজেন্ট কন্টিনিউস, এই প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের তোমাকে আগে মানে ইয়াটা জানা লাগবে, যে সংজ্ঞাটা। এর সংজ্ঞাটা বর্তমানে যে কাজটি ঘটেছে, বর্তমানে ভালো করে বুঝো কিন্তু, বর্তমানে যে কাজটি ঘটেছে চলমান রয়েছে তা বোঝাতে এই প্রেজেন্ট কন্টিনিউস ব্যবহার হয়। এক কথায় কন্টিনিউস মানে চলমান। কন্টিনিউস যেখানেই দেখবা তুমি তার মানে বুঝবা যে ওটা কি? চলমান। কন্টিনিউস মানে চলমান, চলমান। কন্টিনিউস মানে সবসময় মনে করবা কন্টিনিউস মানে চলমান, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, যেমন দেখো আই অ্যাম রাইটিং, মানে আমি পড়তেছি, মানে কি? পড়া শেষ করছি? শেষ করিনি, আমি পড়তেছি, মানে পড়তেই আসি, মানে চলমান আছে। এখন এর ফর্মুলাটা কি? ফর্মুলাটা এই যে এরকম, দেখো ফর্মুলা মানে গঠন প্রণালী। এই যে সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের বেস ফর্ম বা ভার্বের V1 এর সঙ্গে আইএনজি, মানে ভার্বের V1 এর সাথে আইএনজি, মানে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি। মুখস্থ করবা এইটুকু, সংজ্ঞাটা লিখবা। আমি যেটা বললাম যে বর্তমানে যে কাজটি ঘটেছে বা চলমান রয়েছে তা বোঝাতে ব্যবহৃত হয় প্রেজেন্ট কন্টিনিউস টেন্স। তো সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। এখন এই যে এম ইজ আর, এগুলান কিন্তু ভাই সাহায্যকারী ভার্ব, বুঝছো? এগুলান কিন্তু সাহায্যকারী ভার্ব, মানে বি ভার্ব। এই যে সাবজেক্ট প্লাস বি ভার্ব মানে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন দেখো একটা উদাহরণ আমি দেখি। এই যে আইটা কি? এখানে সাবজেক্ট। এই যে এম কি? একটা সাহায্যকারী ভার্ব। সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, এই যে এম একটা সাহায্যকারী ভার্ব। তারপরে এই দেখো ইট, ইট মানে খাওয়া। এই যে ই এর সঙ্গে মানে ইট কিন্তু এটা V1, ইট একটা V1, আর V1 এর সঙ্গে দেখো তোমার এখানে একটা আইএনজি যুক্ত হয়েছে, যে আই অ্যাম ইটিং লাঞ্চ, মানে আমি কি করতেছি? দুপুরের খাবার খাচ্ছি, মানে খেতেই আসি, মানে একটা চলমান রয়েছে, বুঝছো? তারপর মানে শেষ করি নাই কিন্তু চলমান আছে, এই জন্য এটা কি? চলমান থাকলে প্রেজেন্ট কন্টিনিউস, মানে চলতেই আছে। শি ইজ ওয়াচিং টিভি, এখানে শিটা একটা সাবজেক্ট, ইজ মানে একটা সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কোনটা? এই যে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। তারপরে দেখো ওয়াচিং, WATCH, ওয়াচিং টিভি মানে WATCH, ওয়াটস মানে দেখা। এই যে ওয়াচিং মানে ওই দেখো আইএনজি এখানে যুক্ত হয়েছে, V1 এর সাথে আইএনজি, ঠিক আছে? তাহলে আমি টিভি দেখতে, সে টিভি দেখতেছে। তারপর দে আর প্লেয়িং ফুটবল, তারা দে আর প্লেয়িং সকার, সরি ফুটবল না। এখন দেখো এই যে পেলে একটা ভার্ব, পেলের সঙ্গে আইএনজি আছে, আর এই যে আর সাহায্যকারী ভার্ব, এই যে দে সাবজেক্ট তারা, ঠিক আছে? এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভালো কথা। এবার যাব আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সংজ্ঞাটা কি? এর সংজ্ঞাটা আগে তোমাকে জানা লাগবে, ঠিক আছে? তারপরে তোমাদের স্পেশাল কিছু একটা জিনিস শেখাবো আমি। কোনো কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু তার প্রভাব বর্তমানেও আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি? কোনো কাজ শেষ হয়েছে কিন্তু বর্তমানেও তার প্রভাবটা আছে, এইরকম কিছু বোঝাইলেই তোমার প্রেজেন্ট পারফেক্ট বসবে ওখানে।
যেমন এখানে তুমি এই যে গঠন প্রণালীটা আমি যেটা বললাম মানে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা আমার কথা মতো তুমি নোট করবা খাতায়, তারপরে তুমি কি করবা, এই যে গঠন প্রণালীটা আমার কথা মতো লিখবা, ঠিক আছে? লিখে মুখস্থ করবা। গঠন প্রণালীটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্বের ইডি, মানে কি ইডি মানে বুঝছো, মানে ভি3, ভার্বের ভি3, ইডি মানে ভি3, এই যে ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ডাবল পি, ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভি3, শুধু ভি3 এখানে লিখলেও হবে, মানে সাবজেক্ট প্লাস হ্যাভ এস ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এখানে দেখো শি হি ইট দিস, এখানে এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে লেখছে শি হি ইট যে কোনো একটা মনে করো, এই যে হ্যাজ, তার মানে কি যে সাবজেক্ট শি হি ইট যে কোনো একটা, তারপর এই যে হ্যাজ মানে হ্যাভ হ্যাজ, ওটা রুলসের গঠন প্রণালীর। তারপরে এই দেখো ভিজিট, ভিজিট মানে পরিদর্শন, ভিজিট হলো ভি1, ভিজিট কি ভি1, তার সাথে ইডি যুক্ত হয়েছে, ইডি যুক্ত হয়ে ভি3 হয়ে গেছে, মানে কোনো ওয়ার্ডের শেষে, মানে বেশিরভাগ ওয়ার্ডের শেষেই যদি ভি1 এর সাথে ইডি যুক্ত হয় তাহলে সেটা হবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভি3। ইটালি, তাহলে শি হ্যাজ ভিজিটেড ইতালি, মানে সে ইতালি পরিদর্শন করতে গেছে, মানে ভ্রমণ করতে গেছে। তারপর দেখো শি, এটা কি সাবজেক্ট, এই যে হ্যাজ মানে কি এটা এই যে ফর্মুলা গঠন প্রণালী। তারপর ভিজিট ফিনিশড হিজ মেল, মানে সে শেষ করছে, ফিনিশ মানে কি শেষ করা বলতে এইরকম। তারপরে এই যে উই মানে আমরা, এই যে হ্যাভ, হ্যাভটা কই থেকে আসলো, এই যে হ্যাভ। তারপর রিড দ্য বুক, আমরা বই পড়া শেষ করছি, মানে আমরা বই পড়ছি বা পড়া শেষ করছি, এরকম কোনো কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু তার প্রভাব এখনো, আমরা বই পড়ছি, এখানে বাংলাটা হবে আমরা বই পড়ছি, মানে আমরা বই পড়ছি মানে পড়া শেষ করছি কিন্তু তার প্রভাবটা এখনো আছে। উই হ্যাভ রিড দ্য বুক, এখন কিভাবে চিনবা যে এটা, তোমাকে যদি কেউ বলে উই হ্যাভ রিড দ্য বুক এটা কোন টেন্স, তখন তোমাকে ডিরেক্ট বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে চিনবা, এই যে উই সাবজেক্ট, হ্যাভ কি সাবজেক্ট প্লাস হ্যাভ এস ভার্বের 3 নাম্বার ফর্ম মানে ভি3, তাহলে সাবজেক্ট এই যে উই, এই যে হ্যাভ, তারপর এই যে রিড, তারপর দা বুক, ঠিক আছে? এখানে এই যে হ্যাভটা হইলো সাহায্যকারী ভার্ব, তারপর এই যে আর ই এ ডি রিড, এটা কি ভার্বের 3 নাম্বার ফর্ম, এটা ভার্বের 3 নাম্বার ফর্ম। আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার। এবার যাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে এখানেও কন্টিনিউয়াস বানানগুলা ভুল হইছে, মানে এক কথায় কন্টিনিউয়াস বানানগুলা, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, এই যে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট শিখাইলাম, এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা কোনো কাজ অতীতে শুরু হয়েছে এখনো চলছে, মানে কোনো কাজ অতীতে শুরু হয়েছে এখনো চলছে বোঝাইতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। এক কথায় কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে আমরা জানি যে কন্টিনিউয়াস মানে চলমান, নাকি? আমরা জানি কি কন্টিনিউয়াস, যেখানে তুমি কন্টিনিউয়াস দেখবা কন্টিনিউয়াস মানে চলমান, কন্টিনিউয়াস মানে চলমান থাকবে, সবসময় চলতেই থাকবে, ঠিক আছে? এখন ফর্মুলাটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস তার সঙ্গে বিন, মানে প্রেজেন্ট পারফেক্টে কিন্তু হ্যাভ হ্যাজ তার সাথে ভি3 ছিল, আর এখানে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ তার সাথে আবার বিন আছে প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? এক্সাম্পল কি? এই যে আই হ্যাভ, এইটা কিন্তু হ্যাভ বোঝাচ্ছে, এই যে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে কিন্তু এখানে এইচ এ ভি হ্যাভ, আই হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে, মানে এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ তার সঙ্গে বিন, এই যে আই হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে মানে আমি সারাদিন কাজ করেছি, এরকম চলমান। শি বিন পেইন্টিং অল নাইট, মানে সে সারা রাত ধরে কি ড্রয়িং করেছে বা রং করেছে। আই হ্যাভ বিন গ্রাইন্ডিং ফর উইক। আসলে আশা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ক্লিয়ার, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শুধু সংজ্ঞাটা মুখস্থ করবা, আর এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এক কথায় কন্টিনিউয়াস মানে আইএনজি, যেখানে কন্টিনিউয়াস ওখানে আইএনজি আছে। তো নেক্সট স্লাইডে যাই। এবার পাস্ট টেন্স।
তো ভাই এই পাস্ট টেন্সটা কিভাবে করবা, আসি পাস্ট টেন্সের উদাহরণে। পাস্ট টেন্স জিনিসটা কি? পাস্ট টেন্স মানে অতীত। পাস্ট টেন্স মানে অতীত। তাহলে এখন এই সিম্পল পাস্ট টেন্স, এই সিম্পল পাস্ট টেন্সের সংজ্ঞাটা কি? অতীতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সংগঠিত হয়েছে এই রকম কিছু যদি বোঝায় তাহলেই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, যেমন দেখো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট এর গঠন প্রণালী। V2 মানে কি? ভার্বের পাস্ট ফর্ম, আর V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন সাবজেক্ট, এই যে উদাহরণ দেখি আমরা শিখবো যে she, সাবজেক্ট she। এই যে ভিজিটেড, এখন যেগুলো কিছু কিছু শব্দ মানে বেশিরভাগ শব্দের ভিজিট এখানে V1, ভিজিট কিন্তু V1 হয়, আর ইডি যুক্ত করলে ভিজিটেড এটা V3 ফর্মও হয়, V2ও হয়, V3ও হয়, মানে এখানে তিনটা ফর্ম। ইডি যুক্ত করলে V2 V3 দুইটা একসঙ্গে কভার হয়ে যায়। তাহলে she visited মানে এটা পাস্ট ফর্ম, দ্য মিউজিয়াম, সে মিউজিয়াম মানে জাদুঘর পরিদর্শন করেছে। দে প্লেড সকার, এখন এই যে প্লে মানে কি? খেলা, এই যে প্লেড এটাও কি? পাস্ট ফর্ম। আর সাবজেক্ট দা, এই যে অবজেক্ট সকার। দ্য ওয়াটসড এ গ্রেট মুভি মানে আমরা একটা সুন্দর মুভি দেখছি, হ্যাঁ শেষ করছি, কিন্তু অতীতে কোনো কাজ চলমান, অতীতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সংগঠিত হয়েছে এইরকম কিছু বুঝাইলে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে উই ওয়াটস, এখন তোমাকে যদি কেউ বলে যে উই ওয়াটস আ গ্রেট মুভি, এটা কোন টেন্স? তখন তোমাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলা লাগবে, কারণ এখানে উই সাবজেক্ট, ওয়াটস মানে V2 পাস্ট ফর্ম, আর এই যে গ্রেট এটা পুরাটা অবজেক্ট। ঠিক আছে, ক্লিয়ার? এবার পাস্ট কন্টিনিউস টেন্স, এই যে এখানেও কন্টিনিউস বানান ভুল হয়ে যায়, মানে এখানে আমাদের টাইপিং মিস্টেকস, এটা হবে কন্টিনিউস। ঠিক আছে, এটা কি হবে? কন্টিনিউস। প্রেজেন্ট ইনডিফিনিট গেল, পাস্ট ইনডিফিনিট গেল, পাস্ট কন্টিনিউস। এবার পাস্ট কন্টিনিউস টেন্সের গঠন প্রণালী কি এটা জানা লাগবে, সংজ্ঞাটা না জানলে হবে না। পাস্ট কন্টিনিউস টেন্সের গঠন প্রণালী, অতীতে কোনো সময়ে একটি কাজ চলছিল, এক কথায় কন্টিনিউস মানে চলছিল, কিন্তু এখানে যেহেতু এটা পাস্ট কন্টিনিউস তার মানে এটা অতীতে কোনো কাজ চলছিল। এর আমরা যদি ইয়ারটা দেখি, আর কন্টিনিউস মানে একটা জিনিস মাথায় রাখবা যে ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি। এখন ওয়াজ আর ওয়ার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি, এটা কার? পাস্ট কন্টিনিউস টেন্সের গঠন প্রণালী। আর প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের সাবজেক্ট প্লাস কি? অ্যামিজার ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট কন্টিনিউস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। এখন এই দেখো শি ওয়াজ কুকিং ডিনার, এখন এই যে এখানে শিটা কি? সাবজেক্ট, ওয়াজটা কি? সাহায্যকারী ভার্ব, মানে এই যে রুলসের সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি। এই যে কুক হলো ভার্বের পাস্ট ফর্ম, কুক মানে রান্না করা, আর এই আইএনজি যোগ করি কুকিং হয়ে গেছে, কুকিং মানেও রান্না করা। তারপর আই ওয়াজ স্টাডিং ফর দ্য টেস্ট, মানে আমি পড়াশোনা করতেছি কারণ টেস্ট এক্সাম। এখন দেখো তারপরে হি ওয়াজ প্লেইং দ্য গিটার, এখন হি সাবজেক্ট, এই যে ওয়াজটা কি? ভার্বের সাহায্যকারী ভার্ব, প্লে V1, এই যে প্লের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে দ্য গিটার। ঠিক আছে, ক্লিয়ার? এবার পাস্ট পারফেক্ট টেন্সে যাই। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা কি? অতীতের কোনো এক সময়ের আগেই কোনো কাজ সম্পূর্ণ হয়েছে, মানে অতীতের কোনো এক সময় একটা কাজ শুরু হয়েছিল এবং তার আগেই কাজটি শেষ হয়ে গেছে, এরকম যদি কোনো কিছু বোঝায় তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। কিভাবে চিনবো? এই গঠন প্রণালী দেখে চিনবো। গঠন প্রণালী কি করব? খাতায় নোট করে মুখস্থ করব, না হলে চিনতে পারবো না। আর যদি কেউ এই পুরো পিডিএফটা চাও তাহলে এই ইউটিউবে দেখো, এই ইউটিউবের তুমি কমেন্ট বক্সে কমেন্ট করিও, আমি
এই পিডিএফটা দিয়ে দেবো। এখন সাবজেক্ট প্লাস হেড প্লাস পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে কি? পাস্ট পার্টিসিপল মানে V3, মাথায় রাখবা। পাস্ট পার্টিসিপল মানে V3, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে অতীতের কোনো এক সময় কোনো কাজ শুরু হয়েছিল এবং সময়ের আগে সেটা শেষ হয়ে গেছিল। যেমন she has finished her work, she has finished her work মানে সে তার কাজটি শেষ করেছে, শুরু হওয়ার আগেই শেষ করেছে। তারপর he had read the book মানে সে বই পড়তে মানে পড়ছে অতীতেই পড়ে ফেলছে। I had seen that movie মানে সে মুভিটা দেখেছে। তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাই। এই যে এটা কন্টিনিউয়াস, এই বানানগুলা ভুল হয়েছে, বুঝছো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। এখন হ্যাভ আর হ্যাডটা কই বসবে? এই যে এখানে অনেক জায়গায় হ্যাড দেখতেছে, যে হ্যাড, এই হ্যাডটা কই বসবে? এখানে তো যেখানে অনেক জায়গায় হ্যাড দেখতেছো না, এই যে হ্যাড সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাভ আর হ্যাডটা কই বসবে? হ্যাঁ, এক কথায় মাথা রাখবা যে কোনো কিছু ছিল অর্থে হ্যাড বসে, কোনো কিছু ছিল। পাস্ট পারফেক্টের বাক্যগুলো দুটি অংশে বিভক্ত আছে, যেটি আগে ঘটে সেখানে পাস্ট পারফেক্ট এবং যেটা পরে ঘটে সেটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। এখন এই যে পাস্ট পারফেক্ট টেন্সের যেটা আগে ঘটে সেটা তোমার এই যে পাস্ট পারফেক্ট বসবে, মানে এটা আগে ঘটলে। অতীতে কোনো কাজ যদি আগে ঘটে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, অতীতে কোনো কাজ যদি তার পরে ঘটে তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ক্লিয়ার? এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাই। কন্টিনিউয়াস মানে ভাই চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। এবার কন্টিনিউয়াস টেন্স মানে চলমান। এখন তোমার এই যে ইয়াটা জানলা কি জানি কয়, সংজ্ঞাটা জানতে হবে তোমাকে। কোনো কাজ অতীতে শুরু হয়েছিল এবং অতীতে চলমান ছিল, বর্তমানে নাই। কোন একটা কাজ অতীতে শুরু হয়েছিল এবং অতীতেই চলমান ছিল, কিন্তু সেই কাজটা বর্তমানে নেই। এই রকম যদি কিছু বোঝায় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এর গঠন প্রণালীটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, মানে এক কথায় কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি থাকবেই। কারণ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তোমাকে এখন যদি কেউ একজন প্রশ্ন করে দে হ্যাড বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট ফর মান্থ, এখন তোমাকে যদি বলে এটা কোন টেন্স, তোমাকে বলতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন বলা লাগবে ভাই? কিভাবে চিনবা? যেমন এই দেখো দে সাবজেক্ট আছে, দেওয়া আছে কি ভাই? দে সাবজেক্ট দেওয়া আছে, কিন্তু এই যে হ্যাড, এটা কিন্তু রুলসের। সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, এই যে হ্যাড। তারপরে এই যে বিন কথা আছে কি? তারপরে এই যে ভার্ব কি? ওয়ার্ক মানে ভার্বের বেস V1 মানে কাজ করা, আর ওয়ার্কিং মানেও কাজ করা, শুধু এটা ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তার মানে কি? তোমাকে যদি আমি বলি দে হ্যাড বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট ফর মান্থ, তখন তোমাকে বলতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে সেন্টেন্স দেখেই চিনতে হবে যে এটা কোন টেন্সে পড়ছে। গঠন প্রণালী যে মুখস্থ করবা তার জন্য সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। দে হ্যাড বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট ফর মান্থ। তারপরে এই যে she had been ওয়েটিং ফর দ্য বাস অল মর্নিং, মানে সে সকালে বাসের জন্য অপেক্ষা করছিল। এখন এটা সংজ্ঞাটা কি? কোনো কাজ অতীতে শুরু হয়েছিল এবং অতীতে চলমান ছিল, মানে she had been ওয়েটিং, সে অপেক্ষা করছিল ফর দ্য বাস অল মর্নিং মানে সকালে বাসের জন্য, কিন্তু এখন তো সকাল নেই, সকালে সে বাসের জন্য অপেক্ষা করছিল। ঠিক আছে, তাহলে নেক্সট স্লাইডে যাই। ফিউচার টেন্স। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। ফিউচার মানে কি? এই দেখো, গাড়ি কিনবে ভবিষ্যতে, ফুটবলার হবে, লয়ার হবে, গ্রাজুয়েশন করবে, পড়াশোনা করবে। তাহলে ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এখন এটা আমরা কিভাবে করব? যেমন এখানে বলছে সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার মানে কি? মানে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ঠিক আছে, ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হয়েছে, ভবিষ্যতে কোনো কাজ, এই যে ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হয়েছে বুঝাইলেই তোমার এই ফিউচার ইন্ডিপেন্ডেন্টটা বসবে। এখন এর গঠন প্রণালীটা কি? দেখো, গঠন প্রণালীতে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখন উইল এখানে কিন্তু শ্যালো বসাইতে পারো, সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যালো কিন্তু বসবে। ঠিক আছে, উইল অথবা শ্যাল, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখন এখানে দেখো বলছে
শি উইল ভিজিট প্যারিস নেক্সট ইয়ার, এটা কিন্তু ভবিষ্যৎ। এখন দেখো কিভাবে চিনবা, তোমাকে যদি কেউ বলে শি উইল ভিজিট প্যারিস নেক্সট ইয়ার, কিভাবে চিনবা যে এটা কোন টেন্স? তখন তোমাকে ওই যে গঠন প্রণালী চিন্তা করতে হবে, যেখানে সাবজেক্ট শি আছে, উইল দেখো উইল আছে, কিন্তু ওই যে গঠন প্রণালীর উইল আছে। V1 ভিজিট, ভিজিট কি V1 না? আর ভিজিটের সাথে ইডি থাকলে ওটা V2 বা V3 হয়। তারপর দেখো এখানে কি লেখছে, প্যারিস নেক্সট ইয়ার, নেক্সট মানে কি পরের, ইয়ার মানে বছর, পরের বছর, তার মানে সে পরের বছর মানে আগামী বছর প্যারিস কি করবে, ভ্রমণ করবে বা ভিজিট করবে। তার মানে কি এটা অতীতে কোনো কাজ সংঘটিত হবে, মানে অতীত ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে, ভবিষ্যৎ যেহেতু ফিউচার, ভবিষ্যতে কোনো কাজ মানে ভবিষ্যতে সে প্যারিসে যাবে মানে এক বছর পর। তার মানে এটা বুঝলাম আমরা কি ফিউচার ইনডিফিনিট। তারপর হি উইল কমপ্লিট দ্য প্রজেক্ট, মানে এই যে এখানে সাবজেক্ট আছে হি, উইল আছে কি সাহায্যকারী ভার্ব, উইল এই যে কমপ্লিট, এটা V1 দ্য প্রজেক্ট মানে সে তার কাজটি পরিপূর্ণ শেষ করবে, মানে ভবিষ্যতে করবে। আই উইল স্টাডি ফর দ্য এক্সাম, মানে আমি পড়াশোনা করব কারণ আমার এক্সাম মানে ভবিষ্যতে তার পরীক্ষা হবে, তাই সে প্রস্তুতি নিবে। এবার ফিউচার কন্টিনিউস মানে চলমান, এখানে যে বানানটা ভুল হয়েছে একটু কারেকশন করে নিবা। ফিউচার মানে কি ভাই কন্টিনিউস। এখন দেখো তো ফিউচার কন্টিনিউস টেন্সের তোমার ইয়াটা কি, মানে ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ে, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কাজটি চলবে, মানে কন্টিনিউস মানে কি চলমান থাকবে। তাহলে ভবিষ্যতে এমন একটা কাজ আছে যেটা নির্দিষ্ট সময় চলমান থাকবে। এখন গঠন প্রণালী সাবজেক্ট প্লাস উইল বি, ভার্বের সঙ্গে আইএনজি, সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বিও কিন্তু হয়, চাইলে শ্যাল বি বসাইতে পারবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উইল বি বসে, যার কারণে উইল বিটা দেওয়া। এখন এক্সাম্পল যদি একটু উদাহরণ দেখি, আই উইল বি স্টাডিং টুমরো, নাকি? তো আই সাবজেক্ট, উইল বি এটা কি সাহায্যকারী ভার্ব, এই যে স্টাডি মানে পড়া, আর তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে স্টাডিং হয়ে গেছে, স্টাডিং কি হয়ে গেছে, মানে আই উইল বি মানে আমি পড়াশোনা করব, টুমরো মানে কি নেক্সট ডে মানে পরের দিন, আমি পড়াশোনা করব আগামীকালকে, এরকম কিছু, মানে আগামীকালকে পড়াশোনা করব কি এটা চলমান না, আমি পড়াশোনা করব, শেষ করব না এমন কিন্তু কথা বলে না, আমি পড়াশোনা করব আগামীকাল মানে চলমান বুঝাইছে, যার কারণে এটা ফিউচার কন্টিনিউস টেন্স। তারপর শি উইল বি ওয়ার্কিং লেট, শি উইল বি ওয়ার্কিং লেট, তাহলে উইল বি এটা কি বোঝা লাগবে, এই যে শি একটা সাবজেক্ট, উইল বি মানে ওই যে গঠন প্রণালীর ভার্বের V1 মানে ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্কিং মানে কাজ করা, শুধু আইএনজি যুক্ত হয়েছে লেট। তারপর হি উইল বি কুকিং ডিনার, সে কুকিং ডিনার মানে রাতের জন্য খাবার বানাবে, খাবার রাতের জন্য বানাবে মানে এটা ভবিষ্যতে। এবার ফিউচার পারফেক্টে যাই, ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা কি বা এর সংজ্ঞাটা কি? আগে তোমাকে ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা জানা লাগবে, তারপর গঠন প্রণালীতে যাই। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগেই কোনো কাজ সম্পূর্ণ হবে, মানে ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময় থাকবে, ওই সময়টার আগেই কোনো একটি কাজ তোমার সম্পূর্ণ হবে। গঠন প্রণালী কি সাবজেক্ট প্লাস উইল শ্যাল হ্যাভ, ভার্বের 3 নাম্বার ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এখানে উদাহরণ আমরা দেখি, she will have finished her work, she কি সাবজেক্ট, will have মানে কি এটা ওই যে সাহায্যকারী ভার্ব ফর্মুলার। তারপরে এই যে finished মানে কি ভার্বের 3 নাম্বার ফর্ম, finish মানে শেষ করা, ফিনিশের সঙ্গে ইডি মানে শেষ করা, ওই 3 নাম্বার ফর্ম। her work বুঝতে পারছো? তাহলে she will have finished her work মানে সে কাজটি শেষ করবে, মানে ভবিষ্যতে সংগঠিত হওয়ার আগেই সে শেষ করবে। তারপর উই উইল হ্যাভ কমপ্লিট দ্য প্রজেক্ট মানে আমরা আমাদের প্রজেক্টটি সুন্দর পরিপূর্ণ শেষ করবো। এই যে উই সাবজেক্ট, উইল হ্যাভ কি ওই যে সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ তার 3 নাম্বার ফর্ম, ওই শ্যাল উইল বসছে, কমপ্লিটেড মানে 3 নাম্বার ফর্ম দ্য প্রজেক্ট, এরকম। ক্লিয়ার ফিউচার পারফেক্ট টেন্স।
এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা এখানে ভুলে প্রোগ্রেসিভ হয়ে গেছে। এটার সংজ্ঞাটা কি? ভবিষ্যতে কোনো কাজ শুরু হবে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অব্যাহত থাকবে। ভবিষ্যতে কোনো একটা কাজ সংগঠিত হবে, কিন্তু এটি আবার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অব্যাহত থাকবে। এক কথায় কন্টিনিউয়াস মানে কি ভাই? চলমান। কন্টিনিউয়াস মানে কি ভাই? ভার্বের সাথে আইএনজি। এই দুটো জিনিস মাথায় রাখবা। এখন এখানে দেখো তোমার গঠন প্রণালীতে বলছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস বিন, মানে এক কথায় কন্টিনিউয়াসের এখানে পারফেক্ট কন্টিনিউয়াস যেগুলো ওগুলো যে বিন যুক্ত হবে। এই যে বিন আছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ তার সঙ্গে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন দেখো উদাহরণে যাই। উদাহরণে বলছে দে উইল হ্যাভ বিন ওয়ার্কিং দ্য প্রজেক্ট। এখন এই দেটা কি? সাবজেক্ট। এই যে সাবজেক্ট উইল হ্যাভ প্লাস বিন, এই যে উইল হ্যাভ প্লাস বিন এটা কিন্তু আমাদের বানানো কথা না, এটা গঠন প্রণালীর কথা। ওই জন্য গঠন প্রণালী একদম ছোট মুখস্থ করা লাগবে, তাহলেই সেন্টেন্সটা তুমি দেখলেই চিনতে পাবা। যে টেন্স জানে না তাকে যে আমি বলি দে উইল হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট অল ডে, উইল হ্যাভ বিন কই থেকে আসলো সে কি বলতে পারবে? পারবে না। তুমি টেন্স জানো, ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি, তাহলে তুমি বলতে পারবা যে সাবজেক্ট এখানে দে উইল হ্যাভ বিন মানে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর ওয়ার্ক মানে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি। তারপর অন দ্য প্রজেক্ট অল ডে। তারপর আই উইল নট হ্যাভ বিন এক্সারসাইজিং রেগুলারলি ফর আ মান্থ। ঠিক আছে? এখন একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাই, যদিও টেন্সটা আমাদের এখানেই শেষ। সবসময় মাথায় রাখবা যে আই এর সাথে এম ব্যবহৃত হয়, যেমন আই এম এ স্টুডেন্ট। তারপরে হি শি ইজ এক বচন বিষয়বস্তু, ইজ একটা এক বচন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো আছে হি শি ইট বা যে কোনো এক বচন নামের সাথে ব্যবহার হয়। তো এই ছিল আমাদের ক্লাস। যদি আমাদের ভালো লাগে ভাই তাহলে ভিডিওটিতে একটি লাইক, একটি সুন্দর কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবা। আর যাদের এই পিডিএফটা লাগবে তারা কমেন্টে এসে জানাও, আমি এই কমেন্টের মধ্যেই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তো ধন্যবাদ।